আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে ইতালিতে কমনি দেখতে কেমন হয়, এটা ইতালিয়ান ভাষায় বলে। আর বাংলাদেশের ভাষায় এটা আমাদের ইউনিয়ন পরিষদ বলে। তো আমরা যেরকম ইউনিয়ন পরিষদ আছে এরকম আর কি চেয়ারম্যান থাকে বা ইউনিয়ন পরিষদ এই সিস্টেমের আর কি। আমাদের ইতালির যে কমনিগুলো এগুলো কেমন হয় দেখতে, আমি কিন্তু অলরেডি আসছিলাম এখানে আমাদের একটা কাজের জন্য। তো কাজটা সুসম্পন্ন করলাম, তো আপনাদেরকে দেখানোর জন্য এদিকে আসলাম আর কি। তো আপনারা দেখতে পারবেন আর কি ইতালির কমনিটা কেমন হয়। এদিকে আসেন একটু, ধরেন এই যে এটা হচ্ছে আমাদের ইতালিতে আর কি যে কমনিটা, এটা হচ্ছে আমাদের যে আমি যে এলাকায় আছি এই এলাকার হচ্ছে কমনি হইতেছে এই যে এটা। এখন কত সুন্দরভাবে তারা করে রাখছে। এদের সামনে যা দেখান ভিডিওগুলো কেমন লাগে। আস্তে আস্তে চেষ্টা করতেছি ভালো প্রফেশনাল ভাবে ভিডিও করার জন্য। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, ইনশাল্লাহ চেষ্টা করবো। দেখেন আমাদের এখানে দেখেন কত সুন্দর একটা আছে, দেখেন ঘড়ি একটা পর্দা মানে দরজা আছে। এই যুদ্ধের সময়, সে অনেক আগের যে যুদ্ধ ছিল, এই যুদ্ধের সময় কিন্তু এই দরজার এখানে কিন্তু মানুষ কিন্তু থাকতো। আর এখান থেকে থাকে কিন্তু পাহারা যারা করতো, এদিকে আসেন, পাহারা যারা করতো তারা পাহারা দিত। ঠিক আছে, এই যে যুদ্ধের সময় এই যে এখানে যে দেখতে পাইতেছেন দূরে, এইখানে ওই যে ওইখানে যে দেখতে পাইতেছেন ওইখানে কিন্তু দেখেন ওইখানে কিন্তু পাহারা দিত যুদ্ধের সময় আর কি করতো আর কি। ঠিক আছে, যুদ্ধের সময় করতো। আচ্ছা, তারপরে দেখেন এখানে দেখেন কত সুন্দর একটা জায়গা। মানে আমি বোঝাতে চাইতেছি যে ইউনিয়ন পরিষদের এখানে আশেপাশে কি থাকে, কেমন জায়গায়, এই জিনিসগুলো আপনাদেরকে দেখাতে চাইতেছি। দেখেন এখানে একটা কত সুন্দর একটা মূর্তি আছে। মূর্তির হিস্টোরি পর্যন্ত এখানে দেয়া আছে, মূর্তির হিস্টোরি পর্যন্ত এখানে দেয়া আছে। সুন্দর মূর্তি। এটা কিন্তু সেই অনেক বছর আগের পুরাতন যে ইয়াগুলো আছে সেগুলা মানে তুলে ধরা হয়েছে এই ইয়াটার মাধ্যমে। দেখেন এখানে কিন্তু একটা জিনিস বোঝানো হয়েছে আর কি। ঠিক আছে, তো সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন ছিল তখনকার সময় আর কি। তারপরে দেখেন আরো, আমাকে ধরতে পারতেছেন ভালো করে? আচ্ছা, এই যে এখানে দেখেন এটা হচ্ছে যারা গর্ভবতী যারা মা আছে তাদের জন্য এখানে দেখানো হয় আর কি। তাদেরকে বই দেওয়া হয় কোন মাসে কি চেক আপ করতে হবে, এই বইগুলো দিতে দেয় আর কি এই বিল্ডিং থেকে। পাশাপাশি এখানে কিন্তু যারা স্থানীয় আমাদের মতন বিদেশি আছে তাদেরকে কিন্তু এই বিল্ডিংয়ে পড়াশোনা করানো হয়, যারা বয়স্ক মানুষ আর কি, বাচ্চাদেরকে না, বয়স্ক মানুষ যারা আছে তাদেরকে এখান থেকে পড়াশোনা করানো হয়, ভাষা শেখানো হয় আর কি, এই দেশের ভাষা শেখানো হয়। ঠিক আছে, এটা কিন্তু সবকিছু কিন্তু ইউনিয়ন পরিষদের পাশাপাশি। আচ্ছা, তারপরে দেখেন এইখানে দেখেন ঘন্টা। আপনারা এই যে ঘন্টার দিকে তাকান, এটা কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু ঘন্টা বাজায়। তো আমাদের বাংলাদেশে যেরকম আমরা মুসলমান দেশে বসবাস করি, আমরা মুসলমান, তো আমাদের বাংলাদেশে কিন্তু দেখেন না আজান দেওয়া হয়, 5 ওয়াক্ত আজান দেওয়া হয়। আমরা কিন্তু বুঝতে পারি যে এখন কয়টা বাজছে আজান শুনে। বাট এদেশে কিন্তু দেখেন এখানে ঘন্টা বাজানো হয়, প্রতি ঘন্টায় ঘন্টা বাজে। আর এই ঘন্টার মাধ্যমে কিন্তু এদেশের মানুষগুলো বুঝতে পারে যে এখন কয়টা বাজছে বা এখন কয়টা বাজে, এটা কিন্তু বুঝতে পারে। ঠিক আছে, ঘন্টার মাধ্যমে। এই ঘন্টা প্রায় 1 কিলোমিটার দূর থেকে কিন্তু আপনার এই শব্দটা শোনা যায়, এত দূর থেকে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আরেকটা বিল্ডিং আছে। এই বিল্ডিংটা হচ্ছে মিউজিয়াম আছে। ঠিক আছে, এখন খোলা নাই, আমি আপনাদেরকে আরেকটা দিন দেখাবো মিউজিয়ামের ভিতরে যায়। ইতালিতে প্রচুর মিউজিয়াম আছে যেখানে হাজার হাজার বছর পুরাতন জিনিস এই মিউজিয়ামে থাকে। ঠিক আছে, 2000, 3000, 4000, 5000 বছরের পুরাতন জিনিস থাকে। তো এটাও কিন্তু সেম এরকম একটা মিউজিয়াম। আমি আপনাদেরকে এই মিউজিয়ামের ভিতরে ইনশাল্লাহ দেখাবো। এখন বন্ধ আছে, আমি যে সময় এখানে ভিডিও করতে আসছি এই সময়টা আর কি বন্ধ আছে। তো তারপরে দেখেন কত সুন্দর এখানে গাছ গুলা নিয়ে করে আছে। আর আপনি যদি এইখান থেকে যদি আমরা সরাসরি এদিক যদি হয়, এখানে পার্কিং এর জায়গা আছে, সুন্দরভাবে গাড়ি টাড়ি পার্কিং করা যায়। আর যদি এইখান থেকে দেখায়, দেখেন এটা হচ্ছে কমনি, মানে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। এই যে দেখেন 3টা পতাকা আছে, ইউরোপীয় ইউনিয়ন পতাকা, ইতালির পতাকা, এবং এখানকার ইউনিয়নের যে প্রত্যেকটা ইউনিয়নের কিন্তু একটা করে কিন্তু প্রতীক আছে। তো এখানকার যে পুন্তাসিয়াবে যে আমি যে এলাকায় আছি এখানকারও কিন্তু একটা প্রতীক আছে। ঠিক আছে, প্রত্যেকটা ইউনিয়নে এদেশে কিন্তু আলাদা আলাদা প্রতীক আছে আঁকা। ওকে, তারপরে হইতেছে দেখেন এখানে দেখালাম, দেখানোর পর এদিকে আসেন, এদিকে একটা মূর্তি সুন্দর ওই দেশে মানে আদি যুগের একটা দেখানোর জন্য। দেখেন এখানে আরেকটা জিনিস আছে আমার পিছনে, এদিকে আসেন, চলে আসেন, এদিকে চলে আসেন, আমি দেখা দিচ্ছি। এখানে দেখেন আরো বার আছে, বার মাল, তো আপনি এখান থেকে কফি খাইতে পারবেন, কফি শপ যেটা বলে আর কি, কফি শপ আছে এখানে, আপনি কফি শপ থেকে সবকিছু করতে পারবেন। ওকে, তারপরে দেখেন এখান দিয়ে সুন্দর একটা রাস্তা চলে গেছে।
এটা যদি একটু পাহাড় টাইপের জায়গা, এটা অনেক উঁচুতে অনেক উঁচু একটা জায়গা। এখানে দেখেন এদেশে কিন্তু কোনো রাস্তাঘাটে আপনার ময়লা পাবেন না, সব একটু পর পরে কিন্তু ময়লা রাখার ডামগুলো কিন্তু দেখতে পাবেন, যেখানে এটা এদেশের ভাষায় বুত্তার বলে, এখানে কিন্তু আপনি রাখতে পারবেন। আর এখান থেকে কিন্তু প্রতিনিয়ত আপনার এরা কিন্তু পরিষ্কার করে এটা, এবং করে এখানে সুন্দর করে আবার পলিথিন দেওয়া যায় সুন্দর করে। ওকে, দেখেন এখানে দেখেন একটা ওই যুগেরই একটা দেখেন এখানে দেখাই, দেখেন ওই যুগেরই একটা ঐতিহ্যবাহী একটা জিনিস, আমি জানি না এটা কি জিনিস, এখানে লেখা আছে, ঠিক আছে। ওই যুগে 2005 সালে আর কি, এটা 2005 সালে, যদি এটার বয়স বেশি হয় নাই, হ্যাঁ এটা 2005 সালে আর কি এটা এখানে স্থাপিত করেছে। এখানে 2005 সাল থেকে এই জিনিসটা এখানে আছে আর কি, ঠিক আছে। 2005 সাল থেকে দিয়ে ওরা সুন্দর করে বানাইছে। আসলে দেশের ছোট ছোট অনেক কাজ আছে, যেগুলো কাজ অনেক সুন্দরভাবে এরা করে থাকে, আর দেখতেও অনেক আকর্ষণীয় লাগে, খুবই সুন্দর লাগে। দেশের রাস্তাঘাট বা সব কিছুই কিন্তু অসাধারণ পরিবেশ এবং অসাধারণ জায়গা। তো আমার ভিডিওটি জানেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমি ইতালির অনেক জিনিসপত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ পরবর্তীতেও আমি আস্তে আস্তে আরও অনেক কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, যদি আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে যদি সাপোর্ট করে থাকেন। তো ইনশাল্লাহ আবারও নেক্সটে আরেকটা ভিডিও আসবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে ভালোবাসা দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।